উজ্জ্বল, তোর মনে আছে মাগুরা জেলার আমাদের ছোট্ট গ্রাম পারনান্দুয়ালি মুন্সিপাড়া? দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত আর আঁকামাকা মেঠো পথের মাঝে বিকেল হলেই ফুটবলের সেই পাগলামি। আমি, তুই, সোহেল, আজাদ, শশী, রাজীব, জেমবাবু, রাসেল, আনোয়ার, শিলন, সুমন, হাবিব সবাই মিলে সেই খেলার কথা। বাঁশের খুঁটি, ছেঁড়া জাল, কখনো চামড়ার বল, কখনো পলিথিনে মোড়া দলা, তবু খেলায় ছিল প্রাণ। আর আজাদের কথা কি বলবো, ও তো মাথায় ফেটি বেঁধে আসত। একদম ঠিক বলেছিস সালাম। আর ফুটবলের কথা উঠলেই তো আগে শশী আর আজাদের কথা মনে পড়ে। আর তোর নাম আগে মনে পড়ে। তুই ছিলি আমাদের দলের আগুনে স্ট্রাইকার। বল পেলে তুই থামতি না। বা পায়ের শটগুলো ছিল যেন বাজ পড়ার মতো। আর তুই ছিলি আমাদের রক্ষা কবচ, দলের সবচেয়ে শক্তিশালী ডিফেন্ডার। বল ঠেকানোয় তোর জুড়ি মেলা ভার। মইনুলের মতো ড্রিবলাররাও তোর সামনে এসে থেমে যেত। মনে আছে সেই বার্ষিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা? আমরা বনাম ব্যাপারীপাড়া। সিআই ছিল ওদের সবচেয়ে বড় অস্ত্র। জিএম বাবুটা খালি ওপরের দিকে তাকাই থাকত। আর আনোয়ারের কথা তো নাই বললাম। শশী আর সোহেল কি বলবো, ভুলে যাব? সেদিন মাঠটা ভরে গিয়েছিল হাজারো দর্শকে। আমরা আক্রমণ করছিলাম শুরু থেকেই, কিন্তু সিআইদের রক্ষণ ভাঙা যাচ্ছিল না। প্রথমার্ধ শেষে 0-0। দ্বিতীয়ার্ধের শুরুতেই সিআই একটা দারুণ সুযোগ পেয়েছিল। ওর গতিতে ওকে কেউ থামাতে পারছিল না। ঠিক তখনই তুই সেই ট্যাকেলটা করলি। একদম নিখুঁত সময়ে ওর পা থেকে বলটা কেড়ে নিলি। দর্শক চিৎকারে গর্জে উঠল। ওই মুহূর্তটা আজও মনে পড়ে। ট্যাকলটা মিস করলে তো গোল খেয়ে বসতাম। আর ঠিক তারপরই তুই ম্যাচটা পাল্টে দিলি। হ্যাঁ, আমি বল পেয়ে মাঝমাঠ থেকে একাই দৌড় শুরু করি। সিআই আর ওদের আরেক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকি। গোলরক্ষক একটু এগিয়ে আসে, আর আমি বাঁ পায়ে একটা বাঁকানো শটে বালটা জালে জড়িয়ে দিই। 1-0। শেষ বাঁশির 10 মিনিট ব্যাপারীপাড়া মরিয়া হয়ে উঠেছিল। একের পর এক আক্রমণ করছিল, কিন্তু আমাদের ডিফেন্স, বিশেষ করে আমি আর শশী মিলে একটাও সুযোগ কাজে লাগাতে দিইনি ওদের। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে আমরা উল্লাসে ফেটে পড়েছিলাম। পুরো গ্রাম আমাদের কাঁধে তুলে নিয়েছিল উজ্জ্বল। সেদিনের জয় ছিল শুধু ফুটবল নয়, আমাদের বন্ধুত্ব, বিশ্বাস আর গ্রামের ভালোবাসা।